স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 6। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 7 = 7। 1-1 বৃহস্পতি গ্রহে যে ধূমকেতু এসে পড়েছিল তার নাম হ্যালি, বেরেলি, সুমেকার লেভি না হেলরথ? সঠিক উত্তর হবে সুমেকার লেভি। 1-2 সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে আসে তা হলো অবলোহিত রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি না গামা রশ্মি? সঠিক উত্তর হবে অতিবেগুনি রশ্মি। 1-3 একটি প্রচলিত শক্তির উৎস হল জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, বায়ুচালিত বিদ্যুৎ না পারমাণবিক বিদ্যুৎ? সঠিক উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ। 1-4 পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হল সাঁওতালডিহি, মেচেদা, ঝালং না বক্রেশ্বর? সঠিক উত্তর হবে ঝালং। 1-5 অধিক জনসংখ্যার প্রধান সমস্যা হল পরিবেশ দূষণ, বেকার সমস্যা না সবকটি? সঠিক উত্তর হবে সবকটি। 1-6 স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু না ভীমরাও আম্বেদকর? সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। 1-7 কয়লার দহনে সৃষ্ট ধোঁয়ার ফলে সৃষ্টি হয় বায়ু দূষণ, জল দূষণ না মাটি দূষণ? সঠিক উত্তর হবে বায়ু দূষণ। 2 উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 7 = 7। 2-1 সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে বৃহস্পতি। 2-2 আবহাওয়া বদলে যাবার প্রধান কারণ হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে দূষণ। 2-3 স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে ডক্টর বি.আর. আম্বেদকর। 2-4 টেলিস্কোপ আবিষ্কার করেন ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে গ্যালিলিও গ্যালিলি। 2-5 সকল শক্তির উৎস হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে সূর্য। 2-6 গৌণ জোয়ারের মূল কারণ হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে পৃথিবীর ঘূর্ণন। 2-7 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থটি হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে কয়লা। 3 বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। 1 × 7 = 7। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ মিল করাতে হবে। প্রথমে রয়েছে কয়লা খনি, এটা মিলবে ডান দিকের আসানসোল এর সাথে। তারপরে রয়েছে ছৌ নাচ, এটা মিলবে ডান দিকের পুরুলিয়া এর সাথে। পেট্রোকেমিক্যাল শিল্প, এটা মিলবে ডান দিকের হলদিয়া এর সাথে। পরিবেশ দিবস, এটা মিলবে ডান দিকের 5ই জুন এর সাথে। শিক্ষক দিবস, এটা মিলবে ডান দিকের 5ই সেপ্টেম্বর এর সাথে। 8ই মার্চ, এটা মিলবে ডান দিকের নারী দিবস এর সাথে। 1 অক্টোবর, এটা মিলবে ডান দিকের বিশ্ব বয়স্ক দিবস এর সাথে। 4 নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 7 = 7। 4-1 প্যাপিরাস কি? উত্তর প্যাপিরাস হলো পুরু কাগজের অনুরূপ একটি উপাদান। 4-2 ছোট গির্জাকে কি বলা হয়? উত্তর চার্চ। 4-3 ভারতবর্ষে সতীদাহ প্রথা কে বন্ধ করেন? উত্তর রাজা রামমোহন রায়। 4-4 পশ্চিমবঙ্গের কোন স্থান টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? উত্তর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। 4-5 একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। উত্তর বায়ু শক্তি। 4-6 কয়লার দহন থেকে উৎপন্ন একটি ক্ষতিকারক গ্যাসের নাম লেখো। উত্তর কার্বন মনোক্সাইড। 4-7 জল শোধন করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? উত্তর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 5 নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 2 × 5 = 10। 5-1 সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর তো তোমরা প্রথমে দুটো ছক করে নেবে। বাঁ দিকে ওপরে লিখবে সূর্যগ্রহণ, ডান দিকের ওপরে লিখবে চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণের নিচে 1 নাম্বার দিয়ে লিখবে
অমাবস্যার তিথিতে সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণের নিচে 1 নাম্বার দিয়ে লিখবে পূর্ণিমার তিথিতে চন্দ্রগ্রহণ হয়। আবার সূর্যগ্রহণের নিচে 2 নাম্বার দিয়ে লিখবে দিনের বেলায় সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণের নিচে 2 নাম্বার দিয়ে লিখবে রাত্রিবেলায় চন্দ্রগ্রহণ হয়। 5-2 জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়? উত্তর, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। 5-3 বনভূমি সংরক্ষণের প্রয়োজন হয় কেন? উত্তর, প্রথম পয়েন্ট করবে পরিবেশ দূষণ রোধ। বনভূমির গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। 2 নম্বর পয়েন্ট করবে জীববৈচিত্র্য। বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীসমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি। 5-4 ভূমিকম্প সৃষ্টির 2টি কারণ লেখো। উত্তর, 1 নাম্বার পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়, 2 নাম্বার অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। 5-5 জোয়ার ভাটা কী কারণে ঘটে? উত্তর, বিশালাকার পৃথিবীর প্রায় 3 ভাগ জল এবং মাত্র 1 ভাগ স্থল। এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটা সৃষ্টি করে। তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। 6 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। 6-1 খনি অঞ্চলে ধস নামার কারণ কি? খনি অঞ্চলের এই ধস কিভাবে মোকাবিলা করবে? উত্তর, খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। কয়লাখানি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। কয়লাখানি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। 6-2 অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এর যে কোনো 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। উত্তর, বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির প্রভাব 1 নাম্বার দিয়ে লিখবে মানুষের ত্বকের রোগ দেখা দেয়, 2 নাম্বার চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়। 6-3 শিশুদের কয়েকটি অধিকার উল্লেখ করো। উত্তর, 1 নাম্বার বেঁচে থাকার অধিকার, 2 নাম্বার খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 3 নাম্বার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 4 নাম্বার নিজের নাম পরিচয় জানা অধিকার। 6-4 সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন? উত্তর, সাইকেলে ধুলো ধোয়া হয় না, ফলে বাতাস দূষিত হয় না, মানুষ পরিবেশের ক্ষতি হয় না। এছাড়া সাইকেলে ভাড়া লাগে না, তাই পরিবেশ বান্ধব পরিবহন রূপে সাইকেলের গুরুত্ব অনেক বেশি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।